আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ। তো আপনারা নিজেই দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখেই বললেন গতকালের মিটিং থেকে যে কালকে কিন্তু আমরা কৃষকদের ওই টাকাটা দিয়ে দেব। এবার কালকে বলেছিল, অর্থাৎ আজকের কথা 29শে জুলাই টাকা কিন্তু দিবে। তাহলে এই কৃষক বন্ধুর টাকা এটা কিন্তু ক্লিয়ার বলেনি, শস্য বিমার টাকাও দিতে পারে। অর্থাৎ ধরুন এই যে ফসলের ক্ষতিপূরণ হয়, সেই ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকা দেওয়ার কথাও কিন্তু এখানে বলতে পারে। আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দিতে পারে। কেননা আমরা যদি দেখি যে এই যে জমির যে ফসল সেটা নষ্ট হলে যেটা দেওয়া হয় বিএসবি অর্থাৎ বাংলার শস্য বীমা, সেটা কিন্তু ইতিমধ্যে কৃষকরা পেয়েছে। তো সেই জন্যই কিন্তু এখন ওই টাকাটা দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, কিছু কিছু কৃষক বাকি রয়েছে যারা কিন্তু এখনো পাচ্ছে বা পায়নি বা পেন্ডিং রয়েছে, তারাও কিন্তু সেই টাকাটা পাবে। কিন্তু মোস্ট প্রবাবলি আজকে কিন্তু দেখবেন এই যে বীরভূমে মিটিং রয়েছে, সেই মিটিং থেকে আপনারা আপনাদের যে কৃষক বন্ধুর টাকা, সেই টাকা পাওয়ার যে ঘোষণা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করতে পারেন। এবং করলেই আপনারা দেখবেন টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। কিন্তু বহু কৃষক এমন থাকবেন যারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু পাবেন না। কেন পাবেন না? কারণ আপনাদের কিন্তু ওই কৃষক বন্ধু প্রকল্প টাকা পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। যেমন আমরা যদি দেখি কৃষক বন্ধু প্রকল্প যদি পেতে হয়, তাহলে আপনার কাছে কিন্তু বৈধ যে লেটেস্ট একদম সর্বশেষ যে খতিয়ানের আপডেট বা জমির তথ্য, সেটা কিন্তু আপনাদের সাবমিট করতে হয়। সকলের ক্ষেত্রে করতে হয় না, কিছু কিছু কৃষক রয়েছে যাদেরকে কিন্তু কৃষি দপ্তর থেকে ফোন করা হয় এবং বলা হয় যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে এবং আপনার যে খতিয়ান, সেগুলো কিন্তু আবার আপনাকে পুনরায় সাবমিট করতে হবে। কেননা বহু কৃষকের তথ্য এমন থাকে যেগুলো কিন্তু ধরুন আপনি যে জমি দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, সেই জমিটা পরবর্তীতে বিক্রি করে দিয়েছেন এবং অন্য কেউ রেকর্ড কাটিয়ে নিয়েছে, কিন্তু আপনার নামে এখনো ওই আগের খতিয়ানটা রয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি আপডেটেড খতিয়ান দেন, তাহলে কিন্তু সেই যে আপনার নামে আর জমি থাকলো না, যে বর্তমানে কিনেছে তার নামে চলে গেল। তো এরকম ভাবে কিন্তু অনেক টাকা বেরিয়ে যায়, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুনরায় কিন্তু এই যে কৃষকদের ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন বা জমির তথ্য ভেরিফিকেশন, সেটা কিন্তু করা হয়। আর এটা কিন্তু সকলকে করতে হয় না। দেখবেন আপনারা কৃষি দপ্তরকে ফোন করে কিন্তু আপনাদের বলা হয় যে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে এই দিন এই সময়ে কিন্তু এসে ভেরিফিকেশন করে যাবেন, না হলে কিন্তু আপনি পরবর্তী কৃষক বন্ধুর যে টাকা, সেটা কিন্তু পাবেন না। তো আজকে বীরভূমে মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হতে পারে। যদি ছাড়া হয় তো আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো। আপনারা অনেকে হয়তো থাম্বনেলে দেখেছেন যে 100% আজকে কৃষক বন্ধু টাকা দিবে। 100% এই জন্যই বলা যাচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে বিএসবির টাকা ইতিমধ্যে দিয়েছে, সেজন্য সেই টাকা দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। এখন কিন্তু কৃষক বন্ধু টাকাটাই বাকি রয়েছে, যেটা জুন মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো কোনো ফান্ডের কারণে বা কোনো অন্যান্য কারণে সেই টাকাটা কিন্তু দিতে পারেনি, যার জন্য 1 মাস লেট হয়ে যাচ্ছে। জুলাই মাসেই কিন্তু দেওয়ার কথা, আর জুলাই মাসের আপনারা জানেন যে 2 দিন রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকাটা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আজকে থেকেই পেতে পারেন। যখনই কোনো টাকা ঢোকার মেসেজ ঢুকবে, আপনারা অবশ্যই আমাদের কমেন্টে কিন্তু সেটা স্ক্রিনশট পাঠাতে পারেন। পরবর্তীতে আমরা সেটা ভিডিও বানিয়ে দেখাবো। বা তাছাড়া কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, মিটিং চলাকালীন যদি ঘোষণা করে যে কৃষক বন্ধুর টাকা আজকে থেকে রিলিজ করা হলো, আজকে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে কিন্তু সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো। তাছাড়া অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষানের টাকাও পান। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, আপনারা কিন্তু এই কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষানের যে টাকা, সেটাও কিন্তু এই মাসেই পেয়ে যাবেন। কারণ আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু আর পিএম কিষান সেটা কিন্তু বছরে আলাদা আলাদা টাইমে দেওয়া হয়, কিন্তু কিছু কিছু টাইম মিলে যায়। যেমন আমরা দেখি বছরে 2 বার কৃষক বন্ধুর টাকা আমরা পেয়ে থাকি 6 মাস অন্তর অন্তর। তো সেক্ষেত্রে এটা কিন্তু 6 মাস অন্তর হয়ে গেছে, অর্থাৎ 6 মাস চলে গেছে জুন মাসেই, এটা 7 মাস চলছে, যার জন্য কিন্তু টাকাটা এখন আপনাদের পাওয়ার কিন্তু একদম 100% পূর্ণকরণ সম্ভাবনা রয়েছে। আর পিএম কিষানের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বছরে 3 বার দেওয়া হয় টাকাটা 4 মাস অন্তর অন্তর। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই জুলাই মাসেই কিন্তু 4 মাস অন্তর হয়ে যাচ্ছে বা 5 মাসের অন্তর মোটামুটি চলে যাচ্ছে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে টাকাটা ক্লিয়ার করতে হবে, কারণ অগস্ট থেকে পরে কিন্তু আবার অন্য কিস্তির টাকা কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে 4টা যে ভাগ রয়েছে সেখান থেকে কিন্তু মানে 4 মাস যে ভাগ রয়েছে সেটার কিন্তু ভাগে পড়ে যাবে, যার জন্য কিন্তু আপনারা দেখবেন কালকে বা পরশু থেকে পিএম কিষানের টাকাও কিন্তু আপনারা পেতে পারেন। তো যখনই টাকা ঢুকবে আমি আপনাদের কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এবার অনেকেই বলেন যে দাদা কৃষক বন্ধু স্ট্যাটাস কেন চেক করা যাচ্ছে না? দেখুন স্ট্যাটাস বর্তমানে ওয়েবসাইটে চেক করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা কোনো টেনশন করবেন না, দেখবেন টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঠিক ঢুকেই যাবে। তো যখনই টাকার SMS ঢুকবে আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। ধন্যবাদ।